সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। ছোটো আলু চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি। মসুর ডাল দিয়ে পুঁই শাকের ডাঁটা রান্নার রেসিপি। সাথে আছে কাঁকরোল বোনার রেসিপি। এই রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ডালটা রান্না করে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মসুর ডাল। চুলাটা অন করে দিয়েছি। বলক আসার পর ডালের ফেনাটা চামচের সাহায্যে ফেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে সরিষা তেল। ডালটা যখন 70% হয়ে এসেছে তখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিয়েছি। দিয়ে দিয়েছি পুঁই শাকের ডাঁটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, সাথে বোম্বাই মরিচ। সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পরিমাণে কালো জিরে, কুচি করে রাখা রসুন, গোল্ডেন কালার হওয়ার পর ডালে ফোড়নে দিয়ে দিচ্ছি। তো আমার ডাল রান্নাটা রেডি হয়ে গিয়েছে। ধনিয়া পাতাটাও অ্যাড করে দিয়েছি। ডালটা নামিয়ে নিয়েছি। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পরে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা। চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি চিংড়ি শুটকি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, সামান্য জল, স্বাদ মতো লবণ, ছোটো আলু, সামান্য জল। ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। ঢাকনাটা খানিকক্ষণের জন্য দিয়েছিলাম। খানিকক্ষণ পর কষানো হয়ে গিয়েছে, ঢাকনাটা নামিয়ে নিয়েছি। অ্যাড করে দিয়েছি পুঁই শাক, সাথে বোম্বাই মরিচ। নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাঝখানে আমি 1-2 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। পুঁই শাকটা কষানো হওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি। ঢাকনাটা নামিয়ে 2-1 মিনিট রান্না করে নেব। অ্যাড করে দিয়েছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ঢাকনাটা দিয়ে দিয়েছি মিনিট খানেকের জন্য। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, লবণ, হলুদ মাখানো কাঁকরোল। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা নামিয়ে কাঁকরোলটা এক পিঠ উল্টিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি। ঢাকনাটা নামিয়ে নিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো কাঁকরোল ভাজিটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, সাথে খানিকটা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণও দিয়েছিলাম। মশলায় দিয়েছি হলুদ গুঁড়া, সামান্য জিরের গুঁড়া, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়া। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি ভাজা রাখা কাঁকরোল।
ডাকনাটা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ পর ডাকনাটা নামিয়ে উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ডাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো আমার কাঁকরোল বোনাটাও রেডি হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি রান্নার ফাইনাল লুক। পুঁই শাক দিয়ে ডাল, চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক, কাঁকরোল বোনা, সাথে আছে ভাত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।